যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় গাজা উপত্যকায় সমান তালে চলছে ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটির আরও গভীরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা। এরই মধ্যে আরও ৪৩ জন ফিলিস্তিনের মৃত্যুতে ৩৭,৯০০ ছাড়িয়ে গেল গাজার মোট প্রাণহানি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বললেন, গাজায় জিম্মিদের মুক্তির পথে হামাসই একমাত্র বাধা। বিশ্বজুড়ে তীব্র সমালোচনার পরও গাজায় হামলা থামাচ্ছে না ইসরায়েল। দখলদার বাহিনীকে ঠেকাতে সাধ্যমতো লড়াই চালিয়ে যাচ্ছে হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। তীব্র প্রতিরোধের মুখেও আইডিএফ পিছু না হটে এবার তারা করছে গাজার আরও গভীরে প্রবেশ করার চেষ্টা। এরই মধ্যে গেল ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলের হামলায় মোট প্রাণহানি ৩৭,৯০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও ২ শতাধিক মানুষ। অনেকেই এখনও আটকা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপে। ইসরায়েলে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই রোববার দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বললেন, গাজায় আটক জিম্মিদের মুক্তির পথে হামাসই হলো পথের কাঁটা। নিজেদের সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই রোববার রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করলেন মিশরে মার্কিন রাষ্ট্রদূত হেরো মুস্তফা গর্গ। নিবির আমিন, নিউজ 24।